হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এসএলএসটি নিয়োগ। তো তোমাদেরকে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে এসএলএসটি নিয়োগ নিয়ে কী বলেছে আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তাহলে শুরু করা যাক। তো তোমাদেরকে বলে রাখি এসএলএসটির কেস কিন্তু হাইকোর্টে চলছে, ঠিক আছে। এসএসসির যে উকিল, সেই উকিলও আগের দিন প্রেজেন্ট ছিল এবং বিরোধী পক্ষের যে উকিল সেও কিন্তু প্রেজেন্ট ছিল, কিন্তু কেসের কোনো দফা আগের দিন হয়নি, কারণ বিরোধী পক্ষের উকিল তার বক্তব্য রেখেছে এবং সরকার পক্ষের যে উকিল অর্থাৎ এসএসসির যে উকিল, সে উকিল কোনো কথাই বলেনি, সে চুপচাপ ছিল। তাই মাননীয় অমৃতা সিনহা তাকে আরেকটা ডেট দিয়েছে পরে। ডেটটা এখনও হচ্ছে অফিসিয়ালি যে কলকাতা ওয়েবসাইটের যে পেজ, সেই পেজে এখনও ডেটটা শো হচ্ছে না। তো ডেটটা যদি শো হয় সে বিষয়ে আমি বলে দেবো। তো এই মুহূর্তে যেটা সবথেকে বড় আপডেট, যে ডব্লিউবিএসএসসির যে চেয়ারম্যান যিনি আছেন, তিনি ঘোষণা করেছেন যে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া যেটা চলছিল, সেই নিয়োগ প্রক্রিয়াটা আপাতত স্থগিত থাকছে। কিন্তু প্রশ্ন হলো যে যারা যে সমস্ত টিচাররা হচ্ছে বাদ গেছে আর কি, এর আগে যে 26,000 বাদ গিয়েছিলো, সেই সমস্ত টিচারের কিছু এখানে আছে, কিছু বেশিরভাগই আছে। এবার সেই সমস্ত টিচাররা তো আগস্ট মাস পর্যন্ত মাইনা পাচ্ছিল। এবার কিন্তু আগস্ট মাসের পর তাদের কি হবে সেটা নিয়ে সেই সমস্ত টিচারদের একটা দুশ্চিন্তা রয়েছে। তো ডব্লিউবিএসএসসির যে চেয়ারম্যান সেই বিষয়ে কোনো বলেনি যে মাইনাটা কি চলতে থাকবে না কী থাকবে, সেই বিষয়ে কোনো কথা বলেনি। কিন্তু হ্যাঁ, এটা বলেছে যে এসএলএসটির যে নিয়োগটা সেটা আপাতত স্থগিত থাকছে এবং তারা এসএলএসটির নিয়োগ প্রক্রিয়াটা কি হবে না হবে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। আবেদন করার পরে যা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকেই তারা মানবে। এটা মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে এটা করা হয়েছে। তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এসএলএসটি প্রার্থীরা আমার মনে হয় যে তাদের রাস্তায় আন্দোলনে নামা উচিত, নয়তো তাদের যে ঘর সংসার সেটা কীভাবে চলবে। কারণ বেতন যদি না ঢোকে, পুরনো প্রার্থীদের কথাই বলছি, নতুন প্রার্থীদের কথা, তারা তো অবশ্যই আন্দোলনে যাওয়া উচিত, যেহেতু তাদের চাকরিটা অবশ্যই প্রয়োজন। আর যারা চাকরি করতো তাদেরও অবশ্যই, তাদের তো বেশি দরকার। তো যাই হোক, সবারই দরকার, নির্বিশেষে সকলকেই বলছি যে তোমাদের কিন্তু রাস্তায় নামতে হবে আবার আন্দোলনে, নয়তো কিন্তু এটা একটা বিস্তর একটা বাজে জায়গায় পরিস্থিতিতে তোমরা কিন্তু পড়বে সামনে, ঠিক আছে। তো বিষয়টি দেখো, একটু ভাবনা চিন্তা করো এবং এসএসসির বিরুদ্ধে কিন্তু তোমাদের আন্দোলনে নামতে হবে। আন্দোলন ছাড়া এই মুহূর্তে কিছু হবে না। মনে রাখবে যে তোমরা যে নির্বাচন হলো, এই নির্বাচনে মুখ্যমন্ত্রী চেঞ্জ করেছো ঠিকই, অর্থাৎ রং বদলেছো ঠিকই, সবুজের জায়গায় গেরুয়া রং এনেছো, কিন্তু চরিত্র বদলায়নি। চরিত্র তোমরা বদলাতে পারোনি, ঠিক আছে। যেমন যে যার চরিত্র ছিল তার চরিত্রটা তেমনই আছে। তাই তোমাদেরকে বলে রাখি, কোনো সরকারই কিন্তু রিক্রুটমেন্ট দিতে চায় না, তারা সকলেই ভাতা দিতে চায়। তাই তোমাদেরকে বলি যে আন্দোলন করা উচিত, অবশ্যই উচিত। আর তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, তোমরা কি লড়াই ঝামেলা এসব করতে যাচ্ছ? তোমরা তোমাদের যে হকের টাকা, হকের চাকরি, এটা ঠিক আছে, সেটার জন্যই আন্দোলন করছে। চাকরি আমাদের চাই, চাকরি দাও, বেতন দেবে, তাহলে তো তোমরা আন্দোলন করবে না। তো আমার এটাই দাবি ছিল যে এসএলএসটি প্রার্থী যারা আছো প্রত্যেকে এসো, একেবারে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণ করো। একটা ডেট ঠিক করব, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে একটা আমি কমেন্ট বক্সে জানাও যে কতজন, দেখি মোটামুটি 1000 যদি কমেন্ট আসে তাহলে আমরা সিদ্ধান্ত নেব যে কবে ডেট করা যায়, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের ভিডিও, এসএলএসটি প্রার্থীদের কাছে এই দাবি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।